পরিণীতা ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন একটা ট্রুথ আর ডেয়ার খেলা। একটা মাত্র প্রশ্ন, রায়ান তুমি কাকে ভালোবাসো? আর সেই প্রশ্নেই ফেটে বলল রায়ানের ভেতরে চাপা আগুন। ভালোবাসা আছে কিন্তু স্বীকার করার সাহস নেই। এপিসোড শুরু হয় পার্টির হালকা মুড দিয়ে, সবাই নাচ গান করছে, হাসি মজা চলছে। তারপর শুরু হয় ট্রুথ আর ডেয়ার খেলা। বোতল ঘুরতে ঘুরতে এসে থামে রায়ানের সামনে। কৌশলী সরাসরি বলে, রায়ান ট্রুথ নাও আর বলো তুমি কাকে ভালোবাসো। চারদিক নিস্তবতা, সবাই চায় রায়ান পারুলের নাম বলুক, কিন্তু রায়ান হঠাৎ রেগে যায়। সে বলে, আমার ব্যক্তিগত জীবন তোমাদের খেলা না, বারবার আমার ব্যথার জায়গায় আঘাত করছো কেন? রায়ান ইঙ্গিত দেয় যদি কেউ সত্যি তাকে ভালোবাসতো তাহলে এতদিনে সেটা প্রমাণ হয়ে যেত। এই কথায় পারুল ভেঙে পড়ে, ওর চোখে জল কিন্তু মুখে কোনো উত্তর নেই। রায়ান কষ্ট নিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে যায়। এরপর শুরু হয় পারিবারিক আলোচনা। চক্রবর্তী বাবা বুঝে ফেলেন রায়ান পারুলকে ভালোবাসে, কিন্তু জেদের কারণে স্বীকার করছে না। ঠিক তখন পৌশালী মাস্টার প্ল্যান দেয়। পৌশালী বলে, রায়ানের মুখ খুলতে হলে চাপ দিতে হবে, ওদের ডিভোর্স ফাইল করতে বলুন। সবাই চমকে যায়। পৌশালীর যুক্তি দেয়, পৌশালীর যুক্তি পরিষ্কার, যদি রায়ান সত্যিই পারুলকে ভালোবাসে তাহলে সে ডিভোর্স পেপারে সই করবে না, আর যদি জেদ করে সই করে ফেলে তাহলে প্ল্যান বি হলো একটা নকল কোর্ট, একটা নকল ডিভোর্স কেস। চক্রবর্তী বাবা নিজের অভিনয় প্রতিভা কাজে লাগিয়ে একটা নাটক সাজাবেন। শেষ মুহূর্তে রায়ানকে বাধ্য করা হবে নিজের ভালোবাসা স্বীকার করতে। কিন্তু সত্য একটাই, এই প্ল্যানের কথা রায়ান বা পারুল কেউ জানতে পারবে না। ডিভোর্সের ভয়ে কি রায়ানের জেদ ভাঙবে, নাকি সত্যি সই করে দেবে কাগজে? আর যদি নকল কোর্টের নাটক ফাঁস হয়ে যায় তাহলে কি ভেঙে যাবে বিশ্বাসের শেষ ভরসাটুকুও? আপনার কি মনে হয়, রায়ান কি সত্যি পারুলকে ভালোবাসে? কমেন্টে অবশ্যই লিখুন। এমন টান টান সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।